শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সুরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্ভে ধারণ করে এবং এই মানুষকে তার গর্ভে ধারণ করে পূর্ণ অস্তিত্ব দান করে এই পৃথিবীতে নামিয়ে দেন। বিশ্বের সকল মানবজাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা শবে কদর নিয়ে, শবে কদরের মারফতি এবং এই মানব অস্তিত্বের উপরে শবে কদরের কী প্রতিফলন ঘটে তাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আমি নফসের জাতে আদম। আল্লাহর সৃষ্টির জগতে এই মানুষের যে শবে কদর, এই মানুষের যে রাতে ভাগ্য রচনা করা হয়, তা হয়তো পৃথিবীর অনেক মানুষই জানে না কিভাবে তার মানব জীবনের শবে কদর হয়েছিল এবং শবে কদর তার জীবনে কয়টা বার আসে। আল্লাহর সৃষ্টির জগতে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা জীবনের শবে কদর আছে, শুধু এই মানুষের নয়। কিভাবে এই শবে কদর হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শবে শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ সম্মান বা ভাগ্য। আমরা এই মানব জীবনের আগে ছিলাম এই সৃষ্টির জগতে, অর্থাৎ এই প্রকৃতিতে। এই প্রকৃতি থেকে যখন এই মানব জীবনে উঠে আসলাম পিতা মাতার ভিতর দিয়ে, সর্বপ্রথম শবে কদর হয়েছিল আমার আপনার পিতার ভিতরে। সেই পিতার ভিতর থেকে যখন আমি আপনি শুক্রাণু রূপে যখন সৃষ্টি হই, তখন আমাদের সর্বপ্রথম শবে কদর রচনা হয়। দ্বিতীয় শবে কদর সেই মায়ের গর্ভে, সেই রাতের গর্ভের ভিতরে আমাদের সেই ভাগ্য রচনা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র কীটের ভিতরে আমার আপনার এই ভাগ্য হয়েছিল, এই মানব জীবনে আসার ভাগ্য নির্ধারিত হয়েছিল। সেখানে অনেক যুদ্ধ, অনেক ত্যাগ, অনেক ভাগ্যের জোরে এই মানব জীবন পাই, কারণ ওখানে আমি একা শুক্রকীট ছিলাম না। মায়ের গর্ভে আরো লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রকীট তারা মায়ের ডিম্বাণুতে পৌঁছানোর আগেই মারা যায়। সেখানে আমার আপনার ভাগ্য হয়েছিল বিধায় আমার আপনার আজ এই মানব জীবনে, এই পৃথিবীর এই সার্বভৌমত্ব আমরা দেখতে পাই, এই সুখ শান্তি বা নিজেকে মুক্তি করার এই মানব জীবন পাই। এখান থেকে যখন ভাগ্য রচনা হয়ে আমাদের এই পূর্ণ কোরআন, পূর্ণ অস্তিত্ব গড়ন হয়ে মা যখন নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে যখন আমি এই পৃথিবীর সকল সৃষ্টি, এই প্রকৃতি খেয়ে যখন আমার এই অস্তিত্বকে বড় বা পূর্ণ করা হলো, তখন আমার নির্ধারিত আরও একটি শবে কদরের প্রয়োজন হলো। যে শবে কদর আমার অনন্তকালের সেই কোরআন রচনা করা হবে, সেই শবে কদর রচনা করার জন্য আমাকে বেছে নিতে হবে আমি কোন জীবনের শবে কদর নিজের জীবনে ঘটাবো। এখানেই আমাদের সেই মূল বিষয়বস্তু। তাহলে
আল্লাহর সৃষ্টি জগতে সকল সৃষ্টি যেহেতু আমার আপনার ভিতরে, ঠিক এখানেই আমাদের নির্ধারিত করতে হবে আমি কোন জীবন ঘটাবো। সব জীবন যদি আমার ভিতর থাকে তাহলে আমাকে তো এখানে নির্ধারণ করতে হবে। সেই নির্ধারণ করার নামই ঈমান আনা। আর সেই ঈমান আনার একটি মুর্শিদ থাকে, যিনি সেই শবে কদর রচনা করে দেয়। যেমন অতীতে নবী রাসূলরা ছিল, ইনারা ছিল এই মানুষের জন্য শবে কদরের রচনাকারী। আর এই মানব জীবনে আমরা যখন এমন একটি সময় উপস্থিত হয়েছি, এই সময়টা হলো দ্বীনি যুগ বলা হয়, মানব যুগ বলা হয়। এই যুগে একমাত্র মানব কোরআনকে পূর্ণ করার শবে কদরের পথ রয়েছে। এখানে আমাদের শবে কদর খুঁজতে গেলে আমাদের নির্ধারণ করতে হবে মানব জীবনের শবে কদর। মানব কোরআন, পূর্ণ মানব কোরআন। এখানে মানব আত্মা, মানব জীবনের আত্মা ছাড়া অন্য কোনো জীবনে যাওয়ার কোনো রাস্তাই নেই। সমস্ত রাস্তা বন্ধ, সমস্ত নবুয়তি রিসালতি ঘর বন্ধ, ওখানে আর কারো প্রবেশ করার ক্ষমতা নেই। এই যুগে আমরা যদি মানব হওয়ার জন্য, মানব কোরআন প্রতিষ্ঠা করার জন্য, নিজের ভাগ্য রচনা করার জন্য যদি পথ বেছে নেই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সেই আদমের কাছে, মানব গুরুর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সেই মানব গুরু আমাদেরকে সেই আল কোরআন লিপিবদ্ধ করে দিবে, ভাগ্য রচনা করে দিবে, ঈমান এনে দিবে যে আজ থেকে তোমাকে আমি এই কোরআনের গুন্ডির ভিতরে, এই সীমানার ভিতরে লিপিবদ্ধ করে দিলাম। এই কোরআনের বাহিরে তুমি কখনোই যাবে না। কোরআন কি, ধর্ম কি, এবার আসেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোরআন হলো আমার এই পূর্ণ অস্তিত্ব, মানব ভাণ্ড। এটা যেন নষ্ট না করি তার জন্য আমাকে আল কোরআনও বলছে তুমি তোমার হাত ভালো করো, পা ভালো করো, শ্রবণ ভালো করো, দৃষ্টি ভালো করো, হালাল রিজিক খাও, সমস্ত অস্তিত্বকে পবিত্র করতে বলছে এবং স্বীয় রবের ইবাদত করতে বলছে। তাহলে আমি যখন আমার এই পূর্ণ কোরআনকে, কোরআনের গুন্ডির ভিতরে আমি আসলাম এবং নিজেকে আত্মসমর্পণ করলাম, তখন আমি এই মানব হওয়ার জন্য আমার ভাগ্যকে আমি নির্ধারণ করে নিলাম। আমার মুর্শিদ সেই কোরআন বা সেই শবে কদর নির্ধারিত করে দিল যে তোমার এই যে রাতের অস্তিত্ব, দেহ ভাণ্ড, এই ভাণ্ডের ভিতরে আল্লাহর বা আদমের একটি জীবন আছে, নূর আছে। সেই নূর যদি তোমার অন্তরে তুমি উদয় করতে পারো, তুমি তোমাকে যদি পূর্ণ করতে পারো, তাহলেই তুমি পূর্ণ মানব হবে। তোমার পূর্ণ মানব কোরআন নিয়ে তুমি চিরঞ্জীবী দেশে পাড়ি দিতে পারবে। আর যদি তুমি তোমার কোরআনকে, যে কোরআন আমি তোমাকে লিপিবদ্ধ করে দিলাম, যে সীমানা তোমাকে লিপিবদ্ধ করে দিলাম, এটি যদি তুমি নষ্ট করে ফেলো, তাহলে তুমি চিরকালের জন্য ধ্বংস হবে। তুমি আবার সেই সৃষ্টির জীবনে ফিরে যাবে। তুমি আর কখনোই এই মানব জীবন পাবে না। তিনি আমাকে এই কোরআন লিপিবদ্ধ করে দিল বা শবে কদর রচনা করে দিল। তাহলে এক শবে কদর রচনা হলো আমার মাতৃগর্ভে, আমার মা রচনা করে দিল। আর অনন্তকালের জীবনে যাওয়ার জন্য যে শবে কদর রচনা করা হলো, সেটি আমার মুর্শিদ পাক করে দিল। কিন্তু সেই মুর্শিদ পাক হতে হবে একটি জীবনের সত্যবান। সব মুর্শিদের কথা আমি বলছি না, কারণ অনেক মুর্শিদ আছে প্রতারক, ধর্ম ব্যবসায়ী, যাদের কোনো নফস নেই, জীবন নেই, সালাত নেই, তাদের নিজেরই কোনো শবে কদর রচনা হয় নাই। তারা কিভাবে একজন ভক্তের বা একজন বনি মানুষের শবে কদর রচনা করে দিতে পারে? তাই শবে কদর রচনা করতে গেলে আপনাকে সেই মানুষটার কাছে যেতে হবে যে নিজের শবে কদরকে রচনা করেছে। এটা হলো
এই শবে কদরের মারফতি ব্যাখ্যা, হাকিকতি ব্যাখ্যা। আর পৃথিবীর মানুষ যেটা জানে যে এই রমজান মাসে এই নির্ধারিত এত তারিখের ভিতর থেকে এত তারিখের মধ্যে এই শবে কদর বা এই আল কোরআন আল্লাহ পাক প্রেরিত রাসূলের উপরে প্রতিষ্ঠা করেছেন। ঠিক এই সময় মুহাম্মদও তার নিজ কোরআনকে জয় করেছিলেন, তাই তিনি এই কোরআনের ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তাই আপনি যদি আপনার শবে কদর রচনা করতে চান, সেটা আপনার এই মানব দেহের ভিতরে আপনি রচনা করেন। কোন শবে কদর, কোন জীবনের অস্তিত্ব, কোন জীবনের সালাত আপনি কায়েম করবেন, সেটা আগে নির্ধারণ করেন। যদি সৃষ্টির জীবন চান তাহলে ওটা সম্ভব নয়, কারণ নবুয়তি যুগ খতম। এই যুগে শুধু একমাত্র মানব হওয়ার ধর্মই রয়েছে। আর মানব হতে গেলেই আপনাকে আদমের কাছে আত্মসমর্পণ করতে হবে, মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। এছাড়া কারো কাছে গেলে আপনি এই পথ পাবেন না, কোনোদিনও সম্ভব না। এই আদম সালাত কায়েম করতে গেলে এই আদমের কাছে যেতে হবে, কারণ আল কোরআন বলেই দিয়েছে তোমরা আদমকে সেজদা করো। আদম আমার তরফের প্রতিনিধি। যদি আল্লাহর দিনে প্রতিষ্ঠা হতে চান, আল্লাহর দিন আদমের কাছে, অন্য কারো কাছে আল্লাহর দিন থাকে না। তাই যারা এই আল কোরআন, দিনী সালাত, দিনী নূর, আদম অস্তিত্ব কায়েম করতে চায়, তারা যেন আদমের কাছে যায়, অন্য কারো কাছে এটা পাবে না, কখনোই সম্ভব না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে এই শবে কদরের হাকিকত বর্ণনা করিলাম। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।